নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম একটা নতুন রেসিপি, যেটা বড় বাচ্চা সকলের ভাল লাগবে। একদম অন্যরকম, একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভাল লাগবে। এই টিফিনটা একদমই আলাদা, বা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর একদম কম তেলে আমি এই রেসিপিটা বানাবো। এটা সুজি দিয়ে আমি বানিয়েছি, অসম্ভব ভালো লাগে খেতে। আর দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ। হেলদি ওয়েতে আমি বানিয়েছি, একদম কম তেলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। ভীষণ কম তেল, একদম মশলা কম দিয়ে, একদম একটা হেলদি, একদম অন্যরকম রেসিপি আমি বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি কীভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, আর একটুখানি ছোট 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে রসুন দিতে পারেন, কিন্তু আমি রসুন দিইনি। আচ্ছা, অল্প করে জল দেবো, 4 চামচ মতন জল দেবো, যাতে মিক্সারে এই মটরশুঁটিটা পুরো পিষে যায়। আচ্ছা, 1/2 চামচ দেবো নুন, স্বাদ অনুসারে আপনারা নুন দেবেন। 1/2 চামচ দেবো হলুদ পাউডার, মানে হলদি গুঁড়ো। আর 1/2 চামচ দেবো জিরে পাউডার, আর 1/2 চামচ দেবো ধনে পাউডার। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চও দিতে পারেন। আচ্ছা, দিয়ে আর 1/2 চামচ দেবো আমি চিনি। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আচ্ছা, ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে পিষে দেবো, মটরশুঁটিটাকে। এই রেসিপিটা এত ভালো লাগবে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি এটা মটরশুঁটিটা পিষে নিয়েছি, এটা বাটিয়ে ঢেলে নেব। আচ্ছা, বাটিতে আমি ঢেলে নিলাম। আচ্ছা, আপনারা এবার এটাকে কি করব, আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এতে আমি 2 চামচ তেল দিয়ে দেবো। আর যে আমি মটরশুঁটিটা পিষে রেখেছি সেটাকে আমি ভালো করে ভেজে নেব। তার আগে এর মধ্যে আমি একটু জিরে দেবো, গোটা জিরে। আর আপনারা চাইলে একটু করে হিংও দিতে পারেন। দিয়ে আমি এটা নাড়াচাড়া করে 3-4 মিনিট লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই মটরশুঁটির এই পেস্টটা ভালো করে শুকিয়ে নেব। কারণ এটা শুকিয়ে নেওয়া দরকার, না শুকালে আমি যে সুজির যে রুটিটা বানাবো তার মধ্যে যে ভরবো পুর হিসাবে, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এটা মাথায় রাখবেন। তো আর আরেকটা কথা বলছি, আমি এটা মটরশুঁটি দিয়ে স্টাফিং করেছি। আপনারা চাইলে মটরশুঁটি না থাকলে, যেমন এখন গরম পড়ে গেছে, অনেক সময় মটরশুঁটি পাওয়া যায় না, ফ্রোজেন মটরশুঁটি তো পাওয়া যায়, কিন্তু অনেকে পছন্দ করে না। তাহলে আপনারা স্টাফিংটা আলু দিয়েও বানাতে পারেন। মানে আলুটাকে সেদ্ধ করে নিলেন, যেমন দোসাতে আমরা দিই, আর ওই আলুটাকে একদম বানিয়ে নিলেন, টমেটো দিয়ে শুকিয়ে নিলেন, ওইটা দিয়ে আলুটা স্টাফিংও দিতে পারেন। কিন্তু আমি মটরশুঁটি দিচ্ছি, আমার মটরশুঁটির স্টাফিংটাই ভালো লাগে। আচ্ছা, দেখুন 3-4 মিনিট আমার ফ্রাই হয়ে গেলে একদম শুকিয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিলাম। আচ্ছা, ওই ননস্টিক প্যানটার মধ্যে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার ওর মধ্যে আমি দেবো 1 কাপ জল। 1 কাপ জল, 1/2 চামচ আমি নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ দেবো চিলি ফ্লেক্স, আর দেবো 1/2 চামচ তিল। তিল যদি আপনারা চান স্কিপ করতে পারেন, কিন্তু তিলটা দিলে বেশ খেতে ভালো লাগবে। দিয়ে আর যখন জলটা ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেবো, এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর জলটা ফুটে ওঠার পর আমি দেবো 1/2 কাপ সুজি। 1 কাপ জলেতে আমি দেবো 1/2 কাপ সুজি। সুজিটা আস্তে আস্তে আমি ডালবো, একসাথে একদম ডালবো না। গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই সময় আমি একদম লো করে দেবো। প্রথমে হাই ফ্লেমে জলটা ফোটার পর আমি সুজিটা দেবো, এবং সেই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো। দিয়ে অল্প অল্প করে সুজিটা দেবো, দিয়ে একদম নাড়াচাড়া করে একদম সুজিটা শুকিয়ে নেবো। খুব একটা শুকাবো না, একটুখানি মানে নরম থাকবে। বেশি শুকিয়ে ফেললে আবার মুশকিল হবে। এবার আমি এর মধ্যে একটুখানি 1 চামচ তেল দেবো। আপনারা তেলের জায়গায় একটু ঘিও দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তেলটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা বানিয়ে নিজেরা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এটা একদম নরম থাকবে, কারণ ফোটানো জলে আমি সুজিটা দিয়েছি, একদম সফট হবে রেসিপিটা। আচ্ছা, একটা থালার মধ্যে আমি এই সুজিটা ঢেলে নেব। ঢেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা করব, মানে একদম ঠান্ডা করবো না, হালকা ধরার মতন গরম থাকবে। আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। এটা যত সফটভাবে আপনারা মাখবেন, তত কিন্তু এই রেসিপিটা তত নরম হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর একটু গরম থাকলে মাখাটা মাখতে একটু সুবিধা হবে। দেখুন, যেরকম আমরা আটা মাখি সেরকমভাবে একদম মেখে নেব। আর যদি মনে হয় অনেকটা শুকিয়ে গেছে, তাহলে কি করবেন, একটু করে জল দিতে পারেন, কিন্তু জলটা অবশ্যই গরম জল দেবেন। একটু 2-3 চামচ গরম জল দিয়ে ভালো করে একটুখানি মেখে নেবেন। দেখুন, আচ্ছা, মাখা হয়ে গেছে। আর যে মটরশুঁটিটা আমরা বানিয়েছি স্টাফিংটা, ওইটা আমি ছোট ছোট করে লাড্ডুর মতো নিয়ে নেবো। আপনারা চাইলে একটু বড় বড়ও করতে পারেন, আমি ছোট ছোট নেব।
এবার সবগুলো আমি বানিয়ে নেব। আমি খুব কম তেলে রেসিপিটা বানাই ব্রেকফাস্টে, কিংবা বাচ্চাদেরকে আপনারা খুব সহজে দিতে পারেন। সকালবেলা উঠেই সব মায়েদের একটা চিন্তা হয় যে আমরা বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেব, যেটা খুব সহজেই বাচ্চারা খেয়ে আসবে, কিংবা একটু অন্যরকম সবাই চায়, আমরাও চাই একটু অন্যরকম, রোজ ওই রুটি পরোটা থেকে একদম আলাদা। আচ্ছা দেখুন, আমি একটু বড় বড় আমি লেচি নিয়ে নিয়েছি, মোটামুটি 4খানা হয়েছে লেচি। এবার এটাকে না ভালো করে হাত দিয়ে আমি আগে এই একটুখানি লুচি যেরকম হয় সেটাকে একটুখানি নিয়ে নেব। নিয়ে এর ভেতরে আমি আর দেখুন, আর যদি হাতে লাগে তাহলে একটুখানি আমি হাতের তেলটা দিয়ে দিলাম, মানে একটু ঘি দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে ভালো করে আমি লুচির মতন বড়া মানে সমান করে নেব। করে নিয়ে আর ভেতরে এই স্টাফিংটা আমি দেবো, মটরশুঁটির স্টাফিংটা দেবো। আপনারা মটরশুঁটির জায়গায় আলু, বললাম যে আপনারা আলু দিতে পারেন, আবার আপনারা চাইলে ইচ্ছা করলে এর ভেতরে পনিরের স্টাফিংও দিতে পারেন। ঘরেতে পনির বানিয়ে নিলেন ছানা, সেটাকেও আপনারা স্টাফিং করে, মানে ছানাটার মধ্যে পেঁয়াজ যা যা কিছু মশলা দিয়ে ওইটাও আপনারা দিতে পারেন। দেখুন এমনি করে আমরা বন্ধ করে দেবো। আর আমি এই টিফিনটা যে বানাবো একদম ছোটো ছোটো, মানে লুচির মতন বানাবো, এর থেকে বেশি বড় আমি করব না। আপনারা চাইলে একটুখানি আর একটু বড় নিয়ে রুটির মতন করতে পারেন। দেখুন, আর আমি একদম 2 চামচ তেলে এই রেসিপিটা বানাবো। দেখুন, হাত দিয়ে আমি একদম চারিদিকটা সমান করে নেব। এটা মাখাটা যদি একদম মানে মসৃণ হয় তাহলে কিন্তু এইটা আপনার খুব ভালো হবে, এটা ফাটবে না। দেখুন এমনি করে, আর আমি হাত দিয়ে না একটুখানি, আমি এটা আর বেলবো না, আমি হাত দিয়ে এটাকে একটুখানি চাপটা মতন করে নেবো, যাতে মানে সার্কেলের মতন করে নেবো। দেখুন এমনি করে সেম প্রসেস। আর আপনাদের যদি একটু অসুবিধা হয় হাতেতে, তাহলে আপনি একটু তেল দিয়ে দেবেন, চাকরি বেলনির মধ্যে তেল দিয়ে আর ওর মধ্যে একটুখানি বেলে নেবেন, যদি হাতে করতে অসুবিধা হয়। দেখুন, আর আমি একটুখানি সমান করে দেবো, যাতে যখন আমি তাবার মধ্যে ভাজবো তাহলে কাঁচা ভাবটা থাকবে না। এটা একদম সমান করে আমি করে নেবো। দেখুন একটু লুচির মতো, মানে লুচির থেকে একটু বড় সাইজের আমি বানাবো। দেখুন এরকম সেম প্রসেসে আমি বাকিটা বানিয়ে নেব। এই রেসিপিটা বানিয়ে দেখবেন দারুণ লাগে, চাটনি কিংবা সস দিয়ে খুব ভাল লাগে। এছাড়াও চাটনি সসেরও দরকার নেই, শুধু শুধুও ভাল লাগে, আপনারা শুধু শুধুও খেতে পারেন। কারণ ভেতরে মটরশুঁটি আছে, ওই মটরশুঁটির যে আমি স্টাফিংটা দিচ্ছি সেটা একটু টেস্টি হওয়া চাই, তবে কিন্তু খেতে ভাল লাগবে। আর এর মধ্যে সুজির মধ্যে নুন আছে আপনার, আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি। আর বাচ্চারা খেলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন, একদম চিলি ফ্লেক্সটা একদমই দেবেন না। আচ্ছা এবার দেখুন সেম হয়েছে, আপনাদের দেখাবো। এটা দারুণ রেসিপি, একবার বানিয়ে দেখবেন, আপনাদের সপ্তাহে একদিন তো বানাতে ইচ্ছেই হবে একবার বানিয়ে যদি খেলে। এত মানে মুচমুচে হয়, খুব মুচমুচে হয়, খেতে কিন্তু খুব ভাল লাগে। আর হ্যাঁ, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে খেতে, চায়ের সাথেও ভাল লাগে, আর শুধু এমনিও খেতে ভাল লাগে। দেখুন আমি হাত দিয়ে এটাকে ভালো করে করে নিচ্ছি, যাতে সমান করে। দেখুন, আপনাদের যদি একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। দেখুন এইভাবে আমি করে নেব, তাতে কি হবে, ভাজতে আমাদের সুবিধা হবে। দেখুন বাকিগুলো আমি সেম প্রসেসে আমি করে নেব। আর সাইডটা যদি মনে একটু ফাটল ধরছে তাহলে আপনি একটু তেল দিয়ে একটুখানি হাত দিয়ে করে নেবেন। আচ্ছা আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, আমি কিন্তু একদম কম তেলে বানাবো। দেখুন আমার 4টে হয়েছে, টোটাল 5খানা আমি বানিয়ে নিলাম। 4খানা বড় সাইজের হয়েছে, একটা একটু ছোট হয়েছে। আচ্ছা দেখুন, এবার আমি ননস্টিকের তাওয়া নিয়ে নেব, এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ননস্টিকের তাওয়াটা অনেকটাই বড়, আপনারা চাইলে একটা একটা করে ভাজতে পারেন, আমি একসাথে 5খানা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে ফ্রাই করবে। এটা কিন্তু ফ্রাই করতে একটু সময় লাগবে, যেহেতু আমি কম তেলে ফ্রাই করব, সেহেতু এটা ফ্রাই করতে একটু সময় লাগবে, মানে ধরুন 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট পর আমি একটু উল্টে পাল্টে দেবো, একদিকটা হয়ে গেলে একদিকটা উল্টে দেবো, আবার আরেক দিকটা উল্টে দেবো। আমি কিন্তু এটা ঘিতেই ফ্রাই করছি, একদম লো টু মিডিয়ামেতে আমরা ফ্রাই করব। দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুব ইজি রেসিপি, আর খেতে ভীষণ ভাল লাগে। বাচ্চারা একটু অন্যরকম খেতে পছন্দ করে, ওদের একটু অন্যরকম চাই, কিন্তু রোজ রোজ চাউমিন ম্যাগি তো দেওয়া সম্ভব নয়। ঘরোয়া প্রসেসে আমরা একদম হেলদি ওয়েতে আমরা খাবার দিতে পারি।
বাচ্চাদেরকে। আপনারা পনিরের স্টাফিং দিলেও কিন্তু দারুণ হয়। পনিরের মধ্যে গাজর দিয়ে দিলেন, দিয়ে স্টাফিংটা দিলেন, ওইটাও কিন্তু খুব হেলদি হয়। দেখুন আমি খুব হেলদি ওয়েতে আর খুব কম তেলে, আমি জাস্ট 2 চামচ ঘিতে আমি বানিয়ে এই 5খানা মানে সুজির এই রেসিপিটা বানিয়ে নিলাম। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরেতে বানাবেন, বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন এবং নিজেরাও খাবেন। দেখুন কি দারুণ। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে চাটনি দিয়েও আপনারা খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ হয়ে গেছে। একদম লো ফ্লেমে ফ্রাই করবেন না, ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না। হাই করলে কি হবে, সুজি তো একটু মোটা মোটা আছে, কাঁচা ভাব থেকে যাবে। একটু টাইম নিয়ে 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন দারুণ লাগছে। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, যদি বড়রা খান খেতে কিন্তু দারুণ লাগবে, মুখে লাগলে দারুণ লাগবে। আর চিলি ফ্লেক্সের জায়গায় আপনার কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। দেখুন খুব সহজে আজ বানিয়ে নিলাম সুজির একটা রেসিপি, যেটা ছোট বড় সবার ভাল লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানালে আমার ভীষণ ভালো লাগবে। আমি তো আগ্রাতে থাকি, আগ্রা থেকে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।